নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। পশ্চিমবঙ্গ সহ দেশের মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা সংশোধনের কাজ অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের সময়সীমা বৃদ্ধি করল জাতীয় নির্বাচন কমিশন। পূর্ব নির্ধারিত সূচি পরিবর্তন করে গোটা প্রক্রিয়াটি ৭ দিন পিছিয়ে দেওয়া হয়েছে। রবিবার অর্থাৎ ৩০/১১/২০২৫ তারিখে কমিশনের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নতুন সময়সূচি ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের হাজার হাজার বুথ লেভেল অফিসার বিএলও যারা মূলত সরকারি কর্মচারী এবং শিক্ষক তারা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবেন বলে মনে করা হচ্ছে। তবে জাতীয় নির্বাচন কমিশন তাদের বিজ্ঞপ্তিতে সময়সীমা পিছিয়ে দেওয়ার কোনো কারণ দর্শায়নি। তবে ওয়াকিবহাল মহলের ধারণা এর নেপথ্যে রয়েছে বিএলওদের উপর অত্যাধিক কাজের চাপ। গত ৪ঠা নভেম্বর থেকে শুরু হওয়া এই এসআরআই প্রক্রিয়ায় সরকারি কর্মী এবং শিক্ষকদের বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ এবং তা অনলাইনে আপলোড করতে হচ্ছিল। সার্ভার সমস্যা এবং কাজের চাপে অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন। এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিএলওদের মানসিক অবসাদ ও আত্মহত্যার মতো মর্মান্তিক খবর উঠে আসছিল। এই পরিস্থিতিতে কাজের সময়সীমা বৃদ্ধি বা প্রক্রিয়াটি কয়েকদিন পিছিয়ে দেওয়ার দাবি উঠছিল বিভিন্ন মহল থেকে। মনে করা হচ্ছে সেই পরিস্থিতি বিবেচনা করেই কমিশন এই ৭ দিনের বাড়তি সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফর্ম জমা ও আপলোড করার শেষ তারিখ ১১ ডিসেম্বর ২০২৫। খসড়া ভোটার তালিকা প্রস্তুতকরণ ১২ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর ২০২৫। খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৬ ডিসেম্বর ২০২৫। দাবি ও আপত্তি জানানোর সময়কাল ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে ১৫ জানুয়ারি ২০২৬। আপত্তি নিষ্পত্তি ও শুনানি ৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। কমিশনের চূড়ান্ত অনুমোদনের সময় ১০ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি ২০২৬। পশ্চিমবঙ্গ ছাড়াও এই সংশোধিত সময়সূচি আরও ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কার্যকর হবে। এই তালিকায় রয়েছে গুজরাট, ছত্তিশগড়, গোয়া, কেরল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশ। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এই বিশেষ সংশোধন প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসার বা বিএলওদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করেন এবং পূরণ করা ফর্ম সংগ্রহ করে কমিশনের পোর্টালে আপলোড করেন। এই কাজে তাদের সহায়তা করেন বিভিন্ন রাজনৈতিক দলের বুথ স্তরের এজেন্টরা বিএলএ। তবে প্রযুক্তিগত সমস্যা এবং কম সময়ে বিপুল পরিমাণ ডেটা আপলোডের চাপে শিক্ষকরা অনেকেই বিপাকে পড়েছিলেন। সময়সীমা বৃদ্ধির ফলে তারা কাজ শেষ করার জন্য বাড়তি ৭ দিন সময় পাবেন, যা নিঃসন্দেহে তাদের উপর থেকে কিছুটা চাপ কমাবে। ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়ালো কমিশন, স্বস্তিতে রাজ্যের বিএলও কর্মীরা। এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নতুন সময়সূচি প্রকাশ করল ৩০/১১/২০২৫ তারিখে অর্থাৎ আজকে। এই সম্পর্কিত যে তথ্য সামনে এসেছে তা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।